এই দেখুন বন্ধুরা, এই সেই আমাদের চাষের দুধেশ্বর চাল। এই ধান থেকে তো চাল ভাঙিয়েছি। এই দেখুন সেই চাল, কত সুন্দর চাল। আজকে প্রথমবারের মতো আপনাদের রান্না করে দেখাবো। সর্বপ্রথম কাজ হবে আজকে উনুন ধরিয়ে চালটা চড়িয়ে দেওয়া। উনুনটা ধরিয়ে নিয়ে চালগুলো একটু ঝেড়ে ধুয়ে বসিয়ে দেবো। চাল তো ঝেড়ে টেড়ে সব রেডি করে, তা আবার ঝাড়ছো কেন? মানে উড়িয়ে তো রেডি করে। পুরানো কিসের মধ্যে একটু কোন থাকে তো সেইগুলো আর কাজের চোটে আর ঝাড়া হয়। যখনই খাবো কিরম কি ঝাড়া লাগবে নাকি? না, আমি একবারে এক বালতি করে ঝেড়ে রেখে দেবো ওখানে, যখন বার করবো বস্তা দিয়ে। মানে ঝাড়াই লাগবে? একটু কোন না ঝাড়লেও হয়। একটু ধানের যে মুখগুলো থাকে না, হ্যাঁ, এগুলো পুরো সুজির মতো দেখতে থাকবে ওর সঙ্গে, ভালো জিনিস তো। এতদিন তো সেদ্ধ শুকনো চাষাবাদ করলাম, সেসব আপনাদের দেখালাম। আজকে খেয়ে রিভিউ দেওয়া হবে কেমন। দু তিনবার ধুয়ে নিয়েছি, এইবার জল দেওয়া শুদ্ধ দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে। অনেকদিন বাদে দেখুন একটা ইলিশ মাছ আনা হয়েছে, এটাকে আজকে রান্না করা হবে। আর তার সঙ্গে হবে বাঁধাকপি ভাজা হবে। ইচ্ছা আছে এর মাথাটা দিয়ে বাঁধাকপি ভাজা করার। আর সঙ্গে হবে চালের গুঁড়ো মাখিয়ে বেগুন ভাজা। আর এই ইলিশ মাছটা হবে সর্ষে ইলিশ। নতুন চালের ভাত তো বসিয়ে দিয়ে এসেছি, সেই নতুন চালের ভাত দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরবেলায় আজকে। মাছটা এখন কেটে নিই, তারপরে রান্না শুরু করব। হাত দিয়ে স্লিপ খাচ্ছে না হাত। গামলাটা আমার উল্টো পাশে রাখা হয়ে গেছে। আর এই নতুন চাল তো উঠতে গেলে বেশি সময় লাগবে না, 2 মিনিটের মধ্যেই নামানো লাগবে। 2-3 মিনিটের মধ্যে। তার মধ্যে বেগুনটা কেটে নিই। বেগুনগুলো ভাজার জন্য এরকম করে কেটে নেব। ভাত হয়ে গেছে, নামিয়ে দিই। বেশি সময় লাগে না নতুন চালের ভাত হতে, 15 মিনিট মনে হয় হয়ে গেল কমপ্লিট। লাগে না, যদি জাল দিতাম। এই একটা প্লেট নিয়েছি, এর মধ্যে একটু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। ভালো লাগবে না। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিই ভাজার জন্য। তেল হয়ে গেছে আমার গরম। এখানে এই এক পিস করে বেগুন নেব, আর এই চালের গুঁড়োর মধ্যে ভেবে বসিয়ে দেবো। চেপে এই দুপাশ চেপে ছেড়ে দেবো কড়াইতে। এভাবে ভাজা হবে আস্তে আস্তে। এইভাবে যারা বেগুন ভাজা খান তারা তো জানে না, যারা মানে এখনো খাননি একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ধরবে সবগুলো একবারে? না থাক, আর দেবো না। বেগুন ভাজা কমপ্লিট। দেখি, দাঁড়াও, দারুণ লাগছে তো দেখতে, খেতেও দারুণ লাগবে। এবার বসাবো কি জানো, বাঁধাকপি ভাজা। সমস্ত মাছগুলোতে একেবারে নুন আর হলুদ মাখিয়ে নেব, তার দিয়ে মাথাগুলো ভাজবো। মাথাগুলো না, মাথাটা। মাথা 2 পিস করে ফেলা আছে তো, জন্য মাথাগুলো মনে হচ্ছে আমার। মাথাটা ভেজে নিয়েছি, এই বাঁধাকপির পাশে তুলে নিই, কারণ ফোড়ন দেওয়া হয়নি বাঁধাকপিতে। একবারে ফোড়ন দিয়ে তারপরে বসাই। আর একটু সর্ষের তেল দিয়ে দিই বাঁধাকপি ভাজার জন্য। গরম তেলের মধ্যে অল্প দুটো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবারে সব একসঙ্গে ঢেলে দেবো। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি।
আরো হবে? হ্যাঁ হবে হ্যাঁ তো, এখন তো কিছুই হয়নি, এখনো শুকাবে। শুকাবে, সেদ্ধ হবে, আবার ঢেকে দেবো, একটু নাড়িয়ে দিলাম। বাঁধাকপি ভাজাটা হতে থাক, ততক্ষণে আমি ইলিশ মাছের জন্য মশলা বেটে নিচ্ছি। এই দেখুন এখানে কাঁচা লঙ্কা, অল্প একটু জিরে, পোস্ত আর সর্ষে নিয়েছি, একসঙ্গে ভালো করে বেটে নেব। বেটে রাখা মশলা মাছের মধ্যে তুলে দেবো। একটু জিরে গুঁড়ো দিয়ে দিই। দাও তাড়াতাড়ি করো দেখি, অনেকটা বেলা হয়ে যাচ্ছে কিন্তু। কি বলো, একটা বাজে 1:10 বাজে। আমি ঘড়িতে দেখে আসলাম যে এখন বডি খারাপ। হয়ে গেছে। আর ইলিশ মাছ তো একদম 2 মিনিটের কাজ। 2 মিনিট হয়ে যাবে। ইলিশ মাছটা আমি এখন ভালো করে মেখে নেবো বন্ধুরা, মেখে নিয়ে বসাবো। এর মধ্যে তো যা যা মশলা দিয়েছি আপনারা দেখেছেন, তার সঙ্গে দিয়ে দেবো একটু সরিষার তেল। মাছ মাখানোর সময় একদম অল্প পরিমাণ দিয়েছিলাম, এখন আর একটু দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। এইভাবে মেখে নেবো। আমাদের বাড়ি আমার মা ঠাকুমারা এইভাবে রান্না করতো, এই কড়াইয়ের মধ্যে একেবারে মাখিয়ে মাছ এইভাবে, বাবা বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে, মাখিয়ে তার মধ্যে জল দিয়ে একদম নিচে বসেই মাখিয়ে ঢাকিয়ে জল দিয়ে তারপর কড়াই ধরে উনুনে তুলে দিত। আমি আজকে সেইভাবে করবো। কড়াইতে মাখালাম না, আমি গামলায় মাখালাম, এর মধ্যে এখন জল ঠল দিয়ে কড়াইতে ঢেলে দেবো। না যেটুকু ঝোল হবে সেই পরিমাণে দিয়ে দিই, তারপরে আবার লাগলে আবার দেবো। ও বাঁধাকপি ভাজা দিয়ে সেই সেন্ট বার হচ্ছে। সর্ষে বাটায় মাথাটা দিলে না আর খাওয়া হয় না, ওই জন্য ভালো, তাহলে বাঁধাকপি আছে ভেজে ফেলি। যা আছে বন্ধুরা এই গামলার মধ্যে সব এই দিয়ে এবার ঢেলে দেবো, আর হয়তো আর একটু সর্ষের তেল দেবো। এবার দিতে হবে জোরে জাল, আর দেবো আর একটু সর্ষের তেল। আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। হয়ে গেছে আমাদের কাঁচা ইলিশের সর্ষে বাটা, এই যে রান্না রেডি। নামানোর আগে একটুখানি সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল, একটু কাঁচা কাঁচা তেলের গন্ধ হলে ভালো লাগে খেতে, অল্পই দিলাম। এবার থালায় নামিয়ে দেবো। কদিন আসার থালায় খেলে নাকি গ্যাস ট্যাস হয় না, অনেক অনেক ভালো হয়। গেছে গালে গেছে একটু। তুমি বসবা এক্ষুনি? একটু পরে বসি, তোমার একটু দিয়ে বসবো। কি ঝাল লাগছে? ও হচ্ছে সাইলেন্ট মোড। আমি জানি না তো, যেটা সামনে পেলাম খাই নিলাম। টেস্ট না? তো খালি না কেন? খাওয়া দেখে আমার গালে জল চলে আসছে। তো খাও, তোমার কি বারণ করেছে? তুই খা, তাড়াতাড়ি খা। বেগুন ভাজাটা শুধু শুধু খাইতে যা লাগছে না, ভাত ছাড়া দারুণ। তোমার তো বড় একটা থালা আর অল্প দুটো ভাত মনেছে মধ্যে যে গরম থাকছে। একবার খেয়েছে এরকম বেগুন ভাজা, জিজ্ঞেস করে না কী দিয়ে বানিয়েছ, বাড়ির চালের ভাত, একদম কি বলবো, ঝকঝক করছে। ঝকঝক করছে না? নতুন চাল তো বন্ধুরা ভাতে একদম বাড়ছেই না, বলে না পুরনো চাল ভাতে বাড়ে, তাই তো একদম নতুন চাল কি করে ভাতে বাড়বে? যে কটা চাল রান্না করছি মনে হচ্ছে সেই কটাই হচ্ছে। এখনো আন্দাজ পেয়ে মানে পাওয়া হচ্ছে না, আমরা এখন আন্দাজ কিভাবে রান্না করতে করতে তারপরে আসবে, তাই না? ততদিনে চাল পুরনো হয়ে যাবে, ভাতেও বেড়ে যাবে আবার। জল দেবো? তুমি অল্প দুটো ভাত দিই। ইলিশ মাছ তো অনেকদিন পরেই খেলাম। ঠাকুরদা এখনো বাড়ি আসেনি না? তুমি এই দুধেশ্বর চাল যদি বাজার থেকে কিনতে, হুম, কোনোদিনও এরকম মানে স্বাদের চাল পেতে না। কলের জলে সিদ্ধ করা, তারপরে বিনা সার ওষুধে আগে তো কিনেছি তৈরি হয়েছে। এরকম এই চাল আমরা আগে অনেকবার কিনে খেয়েছি, কিন্তু এরকম টেস্ট না বন্ধুরা। ভাতগুলো কি সুন্দর মিষ্টি মিষ্টি মতো, মিষ্টি মিষ্টি মতো, আর খেতে খুব সুন্দর। আর কি বলবো, যদি এ সত্যি সেরা না হতো তাহলে কি একে দক্ষিণ 24 পরগনা সেরা চাল বলে গণ্য করতে বলুন? এত সুন্দর না খেতে, কি বলবো, খুব সুন্দর। যে কোনো কিছু দিয়ে নুন দিয়ে মেখে খেলেও ই হবে না। বাঁধাকপি ভাজাগুলো সেই হচ্ছে একদম।
আমিও তোমার মতো আগে বাঁধাকপি ভাজা খাই নিলাম, পরে বেগুন খাবো। সত্যি বেগুন ভাজাটা খালি খেতেও দারুণ লাগছে। তবে এই বেগুন ভাজা কিন্তু কেনা চালের গুঁড়ো দিয়ে করলে কীরকম লাগবে আমি জানি না বন্ধুরা। বাড়িতে চাল ভিজিয়ে রেখে এত চাল মিক্সারে বা শিলে গুঁড়ো করে নিলে কি হয়, একটু একটু সামান্য কুচি থেকে যায়, ওইগুলো দিয়ে করলে একটু বেশি ভালো লাগে। কেনাটা দিয়ে আমি কখনো করে দেখিনি। মানে একেবারে যত পাউডার না হয় সেরকম, তাই তো? তার মুচমুচে হবে ভালো। সেই টেস্টি ভালো। সবকটা বেগুন ভাজলে ভালো হতো। সর্ষে ইলিশ দারুণ। কিন্তু বেগুন ভাজাটা সত্যি অসাধারণ ছিল। ইলিশ মাছের তো একটা নিজস্ব স্বাদ আছেই, যার জন্য যেভাবেই রান্না করা হোক না কেন খুবই টেস্ট লাগে। আর এই ভাত দিয়ে খেতে তো আরও দারুণ লাগছে। আবার বেগুন ভাজা নিয়েছো তুমি? এত ভালো লেগেছে যে পরে আবার নিয়েছি। বাহ, খাও খাও বেগুন ভাজা। সেই বর্ষার সময় বীজ বোনা হয়েছিল এই দুধেশ্বরের, তারপরে লাগানো হলো, পাকলো, কাটলাম, সেদ্ধ করে আজকে এই যে রান্না করে আপনাদেরকে দেখালাম। তার সঙ্গে তো ইলিশ মাছ ছিল, অনেকদিন বাদে ইলিশ মাছ খেলাম, দারুণ লাগলো বন্ধুরা খেতে। তা সব মিলিয়ে তো আজকে আমাদের একদম খাওয়া দাওয়া জমে গেছে। তা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। তত সময় জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।